নবীর সাহাবীদের ভিতরে কিরকম ভালোবাসা ছিল, কতটা দরদ, কতটা ভালোবাসা নবীর সাহাবীদের ভিতরে ছিল শুনেন। মদিনার অলিতে গলিতে খবর পৌঁছে গেছে উহুদের যুদ্ধে গিয়ে আল্লাহ রাসূল শহীদ হয়ে গিয়েছে। মদিনার অলিতে গলিতে এই খবর যখন পৌঁছে গেছে, নবীজির একজন মহিলা সাহাবা ছিল, এই খবরটা পেয়ে মদিনা থেকে উহুদের ময়দানের দিকে দৌড় মারছে। মদিনা থেকে উহুদের ময়দান 3 কিলোমিটার দূর। এই 3 কিলোমিটার দৌড়াচ্ছেন নবীজির হাল জানার জন্য। আল্লাহ রাসূলের অবস্থা সচক্ষে দেখবেন, এটা আল্লাহ রাসূলকে দেখার জন্য, সচক্ষে দেখার জন্য দৌড় শুরু করে দিয়েছে। দৌড়াচ্ছেন আর বলতেছেন, ওগো নবীর সাহাবীরা রে, তোমরা আমাকে বলো আল্লাহ রাসূলের বর্তমান কি অবস্থা। নবীর মহিলা সাহাবী উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছেন আর বলতেছেন, আমার রাসূলের কি অবস্থা তোমরা আমাকে বলো। প্রতিমধ্যে একজন ব্যক্তি এসে তাকে খবর পৌঁছে দিল, এই মহিলা শোনো, তোমার সন্তান কি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। খবর কর্ণগহরে পৌঁছেছে, তার সন্তান উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। তারপরেও তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না, বলতেছেন, আমার রাসূলের কি অবস্থা সেই খবর তোমরা আমাকে দাও। দৌড়াচ্ছেন আর বলছেন, আমার নবীজির কি অবস্থা সেই খবর আমাকে দাও। দৌড়াচ্ছেন, ইতিমধ্যে আবার খবর পৌঁছে গেল, নবীর মহিলা সাহাবী, তুমি খবর শুনছনি, তোমার স্বামী কিন্তু উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নিজের স্বামী শহীদ হয়ে গেছে, কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো দয়া নাই, কোনো মায়া নাই। স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, স্বামী সন্তানের জন্য কোনো মায়া লাগে না, তার দিলের ভিতরে শুধু মায়া, আমার নবীর কি অবস্থা। সচক্ষে দেখার জন্য দৌড়াচ্ছেন, স্বামী সন্তানের কথা কোনো ভ্রুক্ষেপ করছেন না, তিনি শুধু বুঝাইতেছেন, তোমরা বলো আমার নবীজির বর্তমান কি অবস্থা। মহিলা সাহাবী নিজের সন্তানকে বিসর্জন দিয়ে, নিজের স্বামীকে বিসর্জন দিয়ে ভালোবাসা প্রকাশ করে দিয়েছে যে আমি আমার সন্তানের চাইতে, আমি আমার স্বামীর চাইতে, আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের ভিতরে এরকম ভালোবাসা ছিল, এরকম মহাব্বত ছিল, এরকম দয়া ছিল। সাহাবীদের অবস্থা, করুন অবস্থা যখন আমরা শুনি, আমাদের দিলের ভিতরেও সেরকম ভালোবাসা আসার দরকার। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসতে হবে। নবীর সাহাবীরা কিরকম ভালোবাসতেন, কতটা মায়া করতেন, কতটা দয়া করতেন। দেখেন, রাহমাতুল লিল আলামিন নবীকে কত ভালোবাসতেন। একবার মক্কার কাফেররা যায়েদ ইবনে দারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করেছে। যায়েদ ইবনে দারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করেছে মক্কার কাফেররা। কারণ হলো যায়েদ ইবনে দারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে গিয়ে ওই কাফেরের বাবাকে হত্যা করেছে। এজন্য তারা বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যায়েদ ইবনে দারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করেছে। আটক করে একজন কাফের এসে বলতেছে, এই যায়েদ শোনো, আমরা তোমাকে আটক করেছি, ফাঁসিতে ঝুলিয়ে তোমাকে হত্যা করে ফেলবো। তবে একটা খবর শুনে রাখো, তোমাকে একটা বার্তা দিলাম, তুমি যদি আমাদের এই কথাটা মানো তাহলে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। কথাটা কি? একজন কাফের বলতেছেন, ওগো যায়েদ, তুমি যদি শুধু এতটুকু বলো
যে তোমার পরিবর্তে এখানে মুহাম্মদকে হত্যা করে দেওয়া হবে, এটা যদি তুমি মানো, এটা যদি তুমি বলো, তাহলে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। যায়েদ ইবনে তানিসা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনার পর দেখেন মক্কার কাফেরদেরকে কি জবাব দিয়ে দিল। মক্কার কাফেরদেরকে বলতেছে, এই কাফেরের দল, এই মক্কা নগরীর কাফেরের দল, শোন, তোরা তো আমাকে একবার ফাঁসিতে ঝুলিয়ে দিবি, আমি একবার মৃত্যুবরণ করে জান্নাতে চলে যাব। নিয়ম যদি এরকম হইতো যে তোরা আমাকে ফাঁসিতে ঝুলাবি, মরে যাব, আবার জীবিত হব, আবার ঝুলাবি, আবার মরে যাব, আবার জীবিত হব, এভাবে যদি আমি 1000 বার প্রাণ পেতাম, আমি আমার রাসূলের জন্য হাসতে হাসতে 1000 বারে আমার জীবন দিয়ে দিতাম। একবার নয়, 1000 বার যদি সুযোগ পাইতাম, আমি আমার রাসূলের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিতাম। আমার রাসূলের পায়ে একটা কাঁটা বিঁধবে, এই ব্যথাই তো আমি সহ্য করতে পারি না, আর তোরা এখানে এলে আমার রাসূল আজমাইন। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي मैं सूरत यूसुफ नहीं सहने वाला मैं सूरत यूसुफ नहीं सहने वाला का इसके मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मैं आशिक मौला हूँ मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला जुमला जहां जिनकी तजल्ली से उजाला जुमला जहां जिनकी तजल्ली से उजाला बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मेरे मोहतरम हाजिरीन, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াত এবং আল্লাহ রাসূলের অগণিত হাদিস থেকে দুটি হাদিস পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে নিয়ে পর্যন্ত যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সকল নবী এবং রাসূলরা পৃথিবীতে এসে নবুয়ত প্রাপ্ত হয়ে তার উম্মতের কাছে গিয়ে যে কিতাব আল্লাহ তাআলা দান করেছিলেন সেই কিতাব পড়ে পড়ে সেই কিতাব শুনিয়ে শুনিয়ে তার কওমদেরকে আল্লাহর রাস্তায় ডেকেছেন। ওইরকম ভাবেও আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ধারায় পাঠালেন আমাদের হিদায়াতের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে তার উম্মতের কান্ডারি হিসেবে দুনিয়ায় এসে
দুনিয়ার সকল প্রকার সুখ শান্তি বিসর্জন দিয়ে আরামের ঘুমকে হারাম করে একমাত্র শুধুমাত্র তার উম্মতের ফিকিরেই তার জীবন পার করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিলের ভিতরে উম্মতি মুহাম্মাদের জন্য এত মায়া ছিল, এত মহব্বত ছিল যে উম্মতের চিন্তায়, গুনাহগার উম্মতের চিন্তায় তার রাতের ঘুম হারাম হয়ে যেত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতে যাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তোমরা কি জানতে চাও যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের ঘুম কিরকম হইতো? সাহাবীরা বললেন, জি আমরা জানতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবের ঘুমের অবস্থা এরকম ছিল, আল্লাহর হাবিব যখন ঘুমাইতেন, ঘুমাইতে আসতেন, মনে হচ্ছে কিছু টাইম ঘুমাচ্ছে আবার চৈতন্য হয়েছে, কিছু সময় ঘুমিয়েছে আবার চৈতন্য হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার এই অবস্থা কেন হয়েছে? নবীজি বলতেছেন যে আমার গুনাহগার উম্মতের চিন্তায়, আমার উম্মতের ফিকির আমার দিলের ভিতরে এমন ভাবে গেঁথে আছে যে গুনাহগার উম্মতের কথা চিন্তা করে আমার সুন্দর মতো সঠিকভাবে আমার নিদ্রা হচ্ছে না। উম্মতের চিন্তা তার ঘুম ভেঙে যাচ্ছে। বিষয়টা এরকম, একটা উপমা দিলে বুঝতে পারবে। মনে করেন কোন একজন মানুষের উপর ওয়ারেন্ট জারি হয়ে গেছে, কোন একটা কাজ করেছে, সে কাজের জন্য তার নামে একটা মামলা হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, যে কোনো টাইম তাকে ধরে নিয়ে যাবে। তো আল্লাহর সেই বান্দা যদি রাত্রে ঘুমায়, তার কি পরিপূর্ণ ঘুম হবে? তার পরিপূর্ণ ঘুম হবে না। হ্যাঁ, যদিও সে ঘুমায়, কিছু টাইম ঘুমাবে, আবার দিলের ভিতরে ধপ করে উঠবে, হাই হাই কখন যেন পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর অবস্থাটাও এরকম হয়েছিল। নবীর দিলের ভিতরে উম্মতি মুহাম্মাদের জন্য যে ভালোবাসা, যে ফিকির ছিল, নবীজি উম্মতের চিন্তায় রাতের ঘুম ঠিকঠাক মতো হইতো না, ঘুমাইতেন, আবার উম্মতের চিন্তায় হঠাৎ করে নবীজির ঘুম ভেঙে যাইতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি জানতে চাও নবীর দিলের ভিতরে কিরকম মায়া তোমাদের জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য কিরকম দয়া, কিরকম মায়া ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কামরায় শায়িতর কথা, আমার কামরায় থাকার কথা। আল্লাহ রাসূলের তো কয়েকটা বিবি ছিলেন, তাই না? তো নবীজি পালাক্রমে বিবিদের কাছে থাকতেন। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাবেন, ঘুমিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমিয়েছেন, ঘুমাচ্ছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আল্লাহর নবী বিছানায় নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতেছেন নবী কোথায়, ঘরের ভিতরে খুঁজে, ঘরের ভিতরে নবীজি নাই। বাইরে খোঁজে, নবীকে দেখা যায় না, পাওয়া যায় না। দীর্ঘ টাইম হয়ে গেছে রাতের, দ্বিপ্রহরে আল্লাহর নবী কোথায় গিয়েছেন, পেরেশান। আম্মা জানের দিলের ভিতরে পেরেশান, খুঁজতেছেন, ঘরে নাই, বাহিরে নাই। মদিনার গলিতে গলিতে নবীজিকে খুঁজতেছে, কোথাও পাওয়া যায় না।
হাদিসের ভিতরে আসছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খুঁজতে জান্নাতুল বাকিতে চলে গেছেন, গিয়ে দেখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতুল বাকিতে গিয়ে অর্ধরাত্রিতে আল্লাহ তাআলার কাছে কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছেন। ওগো আল্লাহ, কান্না করতেছেন, ওগো আল্লাহ, আপনি কত দয়া করে মায়া করে আপনার বান্দাদেরকে সৃষ্টি করেছেন গো আল্লাহ। ও আল্লাহ, আপনি যদি আপনার বান্দাদেরকে মাফ করে দেন তাতেও কোনো ক্ষতি নাই। মালিক গো, আপনি যদি আপনার বান্দাদেরকে মাফ না করেন তাতেও কোনো ক্ষতি নাই গো আল্লাহ। ওগো আল্লাহ, আপনি তো অসীম ক্ষমতার মালিক, অতএব আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দেন। এভাবে আমার আপনার পয়গম্বর আমাদের গুনার কথা চিন্তা করে আল্লাহ তাআলার কাছে কান্না করছেন, নিজের আরামের ঘুম ছেড়ে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? নবীজির ভালোবাসা কিরকম ছিল, নবীজির দরদ কিরকম ছিল? ও মুসলমান আল্লাহর গোলাম শুনো, নবীজির দিলের ভিতরে এরকম ভালোবাসা ছিল, মদিনায় যদি কোনো অসহায় দারিদ্র মানুষ আল্লাহ রাসূলের কাছে আসতেন, কিছু চাইতেন, আল্লাহ রাসূল তাকে সাথে সাথে দিয়ে দিতেন। যদি আল্লাহ রাসূলের কাছে অর্থ করি না থাকতো, আল্লাহর রাসূল হাওলাত করে দাঁড় করে এনে ওই মানুষের উপকার করতে। কোন অসহায় দারিদ্র মানুষ আসছে আল্লাহ রাসূলের কাছে, নিজের পকেটে টাকা নাই, ধার করে অন্যের কাছ থেকে নিয়ে তারপরে মানুষের উপকার করেছে। নবীর দিলের ভিতরে কত মায়া ছিল, কত মহব্বত ছিল। ও বান্দা, আল্লাহ রাসূলের যেই ভালোবাসা, যেই দয়া আমাদের জন্য প্রকাশ করে দিয়ে গেছেন, আমাদের তো অনুরূপ আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই পয়গম্বর আমাদের গুনার কথা চিন্তা করে আরামের ঘুমকে হারাম করে দিলেন, ঘুম ছেড়ে দিলেন, আরাম আয়েশের বিছানা ছেড়ে দিলেন, গুনাহগার উম্মতের কথা চিন্তা করে যেই পয়গম্বর আরাম আয়েশের ব্যবস্থা ছেড়ে দিলেন, সেই নবীকে অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসবো না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে উম্মত শুনে রাখো, যার দিলের ভিতরে আমি রাসূলের জন্য ভালোবাসা নাই, সে প্রকৃত ঈমানদার না। আল্লাহ রাসূল বললেন, যার অন্তরে আমি আল্লাহ রাসূলের জন্য ভালোবাসা নাই, মায়া নাই, দরদ নাই, সেই উম্মত প্রকৃত মুমিন হইতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত জেনে রাখো, তোমরা যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমাদের মা বাবার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, স্ত্রী পুত্র চাইতে, ওয়ান্নাস আজমাইন, আল্লাহর হাবিব বলেন, এবং কি সমস্ত মানুষের চাইতে যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি রাসূলকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা না। আল্লাহর হাবিব বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিনই হইতে পারবা। আর আমরা যদি প্রকৃত মুমিন হয়ে অন্ধকার কবরে না যাই, প্রকৃত ঈমানদার হয়ে যদি অন্ধকার কবরে যাই, তাহলে কি কবর আমাদের সাথে ভালো ব্যবহার করবে? অবশ্যই কবর আমাদের সাথে ভালো ব্যবহার করবে না।
আল্লাহ রাসূল সাহাবাদের প্রতি যেরকম দরদ ভালোবাসা প্রকাশ করে গেছেন, সাহাবায়ে আজমাইন যখন এই হাদিস শুনতে পেরেছেন, মদিনার সাহাবীরা, মক্কার সাহাবীরা রাসূলের প্রতি ওই রকম দরদ দিয়ে তারা ভালোবেসে প্রকাশ করে গেছে। ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসবো না? যেই পয়গম্বর আমাকে আপনাকে এত মহব্বত করলেন, এত ভালোবাসলেন, তাহলে আমরা কেন আল্লাহ রাসূলকে ভালোবাসবো না? একবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি ওমর আপনাকে ভালোবাসি। বলতেছেন যে ও পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি। এটাই নিয়ম। কোন একজন মানুষ আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জন্য যারা কোন মানুষকে ভালোবাসে, তাকে বলে দেওয়া, এটা সুন্নাত। তাকে বলে দেওয়া যে আমি আপনাকে ভালোবাসি। কিন্তু দুনিয়াবি বর্তমান যে ভালোবাসা চলতেছে, এই ভালোবাসা না। বর্তমান যে অবৈধ নারী পুরুষের যে ভালোবাসা, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যেভাবে প্রপোজ করে, ছেলে মেয়েকে যেরকম প্রপোজ করে, এই ভালোবাসা ওই ভালোবাসা নয়। এটা হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য কোন মানুষ মানুষকে ভালোবাসা। নবীর সুন্নাত মোতাবেক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। নবীজি জিজ্ঞেস করতেছেন, ওমর, তুমি কি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো নাকি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু চিন্তা করে নেই, আমি আপনাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি কিনা একটু চিন্তা করে নেই। আমরা হইলে তো সাথে সাথে বলে দিতাম যে হ্যাঁ ভালোবাসি, কারণ আমাদের তো চাটুগিরিতার অভাব নাই। নবীর সাহাবীরা চাটুগিরিতা করতেন না। তাদের দিলের ভিতরে যেটা ছিল, জবান দিয়েও অনুরূপ ওই কথা বের হইত, জবান দিয়ে একই কথা বের হইত। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু চিন্তা করে নেই। কিছুক্ষণ চিন্তা করে আল্লাহ রাসূলকে বলতেছেন, ওগো হাবিব, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ওমর তো আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন, এখনো ভালোবাসা হয় নাই। যখন শুনলেন যে এখনো নিজেকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই, প্রকৃত মুমিন হইতে পারি নাই, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরেকটু সময় দেন। নবীর সাহাবী হযরত ওমর একটু সময় নিয়ে হযরত ওমর একটু সময় নিয়ে চিন্তা করলেন, ফিকির করলেন। চিন্তা ফিকির করে নিজেকে গুছিয়ে নিলেন। নিজেকে গুছিয়ে নিয়ে প্রস্তুত করে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ওগো রাসূল, ওগো আল্লাহর হাবিব, এখন আমি নিজেকে প্রস্তুত করে ফেলেছি। আমি নিজেকে গুছিয়ে নিয়েছি, গুটিয়ে নিয়েছি। এখন থেকে, এই মুহূর্তে থেকে আমি ওমর আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। শুধু হাদিসেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, এই বান্দা, তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলকে ভালোবাসো। তোমরা যদি আমি আল্লাহ এবং আমার রাসূলকে ভালোবাসতে না পারো, মহব্বত করতে না পারো, তাহলে তোমরা কিন্তু আমার জাহান্নামের শাস্তির অপেক্ষায় থাকবে। আয়াত নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকালাল্লাহু তাআলা ফীহিল কুরআনিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম
ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আমরুল্লাহি বিআমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, কুল, ওগো আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার বান্দাদেরকে খবরটা পৌঁছে দেন, মেসেজটা পৌঁছে দেন, তারা যদি তাদের মা বাবার চাইতে, তাদের সন্তানদের চাইতে, তাদের ভাই বোনদের চাইতে, তাদের স্ত্রীদের চাইতে ওই ব্যবসা, যেই ব্যবসা লোকসানকে পায়, ওই ব্যবসা এবং কি সমস্ত ধন সম্পত্তির চাইতে তারা যদি আমি আল্লাহ এবং আপনি রাসূলকে বেশি মহব্বত না করে, বেশি ভালো না বাসে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি বিআমরিহি, তারা যেন আমি আল্লাহ তাআলার শাস্তির নির্দেশের অপেক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালো কেন বাসবো না? আল্লাহ রাসূলের দিলের ভিতরে ভালোবাসা ছিল, আর আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে না পারি তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করে দিলেন, সাহাবী আজমাইন যখন আয়াত শুনতে পারলেন, আয়াতটা শুনে আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলকে কিভাবে নিজের জীবনের চাইতে, কিভাবে নিজের মা বাবার চাইতে, কিভাবে নিজের সন্তানদের চাইতে, কিভাবে নিজের স্বামীদের চাইতে, কিভাবে অর্থ করির চাইতে, ধন সম্পত্তির চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, ঘর বাড়ির চাইতে কিভাবে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হয় তার প্রমাণ আল্লাহর নবীর সাহাবীরা দুনিয়াতেই দিয়ে গেছে। নবীর সাহাবীরা প্রমাণ করে দিয়ে গেছেন কিভাবে নিজের ধন সম্পত্তির চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হয়, তার প্রমাণ দুনিয়াতে নবীর সাহাবীরা দিয়ে গেছে। নবীর সাহাবী সকল সাহাবীরা প্রমাণ দিয়ে গেছেন কিভাবে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। দেখেন, তাবুকের যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা রে, সামনে তাবুকের যুদ্ধ, তোমাদের ধন সম্পত্তি যা কিছু আছে তার মধ্যে থেকে তাবুকের যুদ্ধের জন্য তোমরা কিছু সম্পত্তি দান করো। আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধের জন্য সাহাবীদের কাছে ধন সম্পত্তি চাই, যে আল্লাহ রাস্তায় তোমরা কিছু সম্পত্তি দান করো। তো নবীর সাহাবীরা একের পর এক সম্পদ নিয়ে আসতেছেন। সাহাবী আজমাইনগণ যার যার সম্পত্তি যে যতটুকু পারতেছে ধন সম্পত্তি নিয়ে আল্লাহ রাসূলের কাছে এনে দিতেছেন। নবীজি জিজ্ঞাসা করতেছেন, ওগো আলী, তুমি আল্লাহর রাস্তায় কতটুকু সম্পত্তি দান করেছো? নবীর সাহাবী বলতেছেন, হুজুর, এই যে লন আমি এতটুকু সম্পত্তি দিলাম। জিজ্ঞাসা করতেছ, ওসমান, তুমি কতটুকু সম্পত্তি দান করেছো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি সম্পত্তি চেয়েছেন, আর আমি ওসমান আমার সম্পত্তিকে দুইটা ভাগে বিভক্ত করে এক ভাগ আমি আমার নিজের জন্য রেখে দিয়েছি, আর এক ভাগ আপনি এবং আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য সম্পত্তি নিয়ে আসছি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, ওমর,
কতটুকু দিয়েছো? হুজুর এই যে এতটুকু সম্পত্তি দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, আবু বকর, ওগো আমার বন্ধু, তুমি কতটুকু সম্পত্তি দিয়েছো? নবীর সাহাবী হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি রাসূল, আপনার পবিত্র জবান মোবারক দিয়ে সম্পত্তি চেয়েছেন আল্লাহর রাস্তায়। আমি আপনার পবিত্র জবান মোবারককে খাটো করতে চাই নাই, এজন্য আমার যত সম্পত্তি ছিল সব সম্পত্তি নিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সাহাবী বলতেছেন, আপনার পবিত্র জবান মোবারক দিয়ে চেয়েছেন, আমি আমার সম্পদে যা ছিল সব কিছু নিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করতেছেন, সব এনে দিয়েছো, ঘরে কি রেখে আসছো? নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর, আমি আমার ঘরে আল্লাহ এবং আপনি রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। নবীর সাহাবী প্রমাণ করে দিলেন, মানুষদেরকে জানিয়ে দিলেন, আমি আমার জীবনের চাইতে, আমি আমার ধন সম্পত্তির চাইতে, সব কিছুর চাইতে আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের ভিতরে কিরকম ভালোবাসা ছিল, কতটা দরদ, কতটা ভালোবাসা নবীর সাহাবীদের ভিতরে ছিল শুনেন। মদিনার অলিতে গলিতে খবর পৌঁছে গেছে, উহুদের যুদ্ধে গিয়ে আল্লাহ রাসূল শহীদ হয়ে গিয়েছে। মদিনার অলিতে গলিতে এই খবর যখন পৌঁছে গেছে, নবীজির একজন মহিলা সাহাবা ছিল, এই খবরটা পেয়ে মদিনা থেকে উহুদের ময়দানের দিকে দৌড় মারছে। মদিনা থেকে উহুদের ময়দান 3 কিলোমিটার দূর। এই 3 কিলোমিটার দৌড়াচ্ছেন নবীজির হাল জানার জন্য। আল্লাহ রাসূলের অবস্থা সচক্ষে দেখবেন, এটা আল্লাহ রাসূলকে দেখার জন্য, সচক্ষে দেখার জন্য দৌড় শুরু করে দিয়েছে। দৌড়াচ্ছেন আর বলতেছেন, ওগো নবীর সাহাবীরা রে, তোমরা আমাকে বলো আল্লাহ রাসূলের বর্তমান কি অবস্থা? নবীর মহিলা সাহাবী উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছেন আর বলতেছেন, আমার রাসূলের কি অবস্থা তোমরা আমাকে বলো। প্রতিমধ্যে একজন ব্যক্তি এসে তাকে খবর পৌঁছে দিল, এই মহিলা শোনো, তোমার সন্তান কি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। খবর কর্ণগহরে পৌঁছেছে, তার সন্তান উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। তারপরেও তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না, বলতেছেন, আমার রাসূলের কি অবস্থা সেই খবর তোমরা আমাকে দাও। দৌড়াচ্ছেন আর বলছেন, আমার নবীজির কি অবস্থা সেই খবর আমাকে দাও। দৌড়াচ্ছেন, ইতিমধ্যে আবার খবর পৌঁছে গেল, নবীর মহিলা সাহাবী, তুমি খবর শুনছনি, তোমার স্বামী কিন্তু উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নিজের স্বামী শহীদ হয়ে গেছে, কোনো পরক্ষেপ নাই, কোনো দয়া নাই, কোনো মায়া নাই। স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, স্বামী সন্তানের জন্য কোনো মায়া লাগে না, তার দিলের ভিতরে শুধু মায়া, আমার নবীর কি অবস্থা। সচক্ষে দেখার জন্য দৌড়াচ্ছেন, স্বামী সন্তানের কথা কোনো ভ্রুক্ষেপ করছেন না, তিনি শুধু বুঝাইতেছেন, তোমরা বলো আমার নবীজির বর্তমান কি অবস্থা। মহিলা সাহাবী নিজের সন্তানকে বিসর্জন দিয়ে, নিজের স্বামীকে বিসর্জন দিয়ে ভালোবাসা প্রকাশ করে দিয়েছে যে আমি আমার সন্তানের চাইতে, আমি আমার স্বামীর চাইতে, আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের ভিতরে এরকম ভালোবাসা ছিল, এরকম মহাব্বত ছিল, এরকম দয়া ছিল
সাহাবীদের অবস্থা, করুন অবস্থা যখন আমরা শুনি, আমাদের দিলের ভিতরেও সেরকম ভালোবাসা আসার দরকার। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসতে হবে। নবীর সাহাবীরা কিরকম ভালোবাসতেন, কতটা মায়া করতেন, কতটা দয়া করতেন। দেখেন রাহমাতুল লিল আলামিন নবীকে কত ভালোবাসতেন। একবার মক্কার কাফেররা যায়েদ ইবনে দানিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করেছে। যায়েদ ইবনে দানিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করেছে মক্কার কাফেররা। কারণ হলো যায়েদ ইবনে দানিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে গিয়ে ওই কাফেরের বাবাকে হত্যা করেছে। এজন্য তারা বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যায়েদ ইবনে দানিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করেছে। আটক করে একজন কাফের এসে বলতেছে, এই যায়েদ শোনো, আমরা তোমাকে আটক করেছি, ফাঁসিতে ঝুলিয়ে তোমাকে হত্যা করে ফেলবো। তবে একটা খবর শুনে রাখো, তোমাকে একটা বার্তা দিলাম, তুমি যদি আমাদের এই কথাটা মানো তাহলে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। কথাটা কি? একজন কাফের বলতেছেন, ওগো যায়েদ, তুমি যদি শুধু এতটুকু বলো যে তোমার পরিবর্তে এখানে মুহাম্মদকে হত্যা করে দেওয়া হবে, এটা যদি তুমি মানো, এটা যদি তুমি বলো, তাহলে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। যায়েদ ইবনে দানিসা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনার পর দেখেন মক্কার কাফেরদেরকে কি জবাব দিয়ে দিল। মক্কার কাফেরদেরকে বলতেছে, এই কাফেরের দল, এই মক্কা নগরীর কাফেরের দল, শোন, তোরা তো আমাকে একবার ফাঁসিতে ঝুলিয়ে দিবি, আমি একবার মৃত্যুবরণ করে জান্নাতে চলে যাব। নিয়ম যদি এরকম হইতো যে তোরা আমাকে ফাঁসিতে ঝুলাবি, মরে যাব, আবার জীবিত হব, আবার ঝুলাবি, আবার মরে যাব, আবার জীবিত হব, এভাবে যদি আমি 1000 বার প্রাণ পেতাম, আমি আমার রাসূলের জন্য হাসতে হাসতে 1000 বারে আমার জীবন দিয়ে দিতাম। একবার নয়, 1000 বার যদি সুযোগ পাইতাম, আমি আমার রাসূলের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিতাম। আমার রাসূলের পায়ে একটা কাঁটা বিঁধবে, এই ব্যথাই তো আমি সহ্য করতে পারি না, আর তোরা এখানে এনে আমার রাসূলকে ফাঁসিতে ঝুলাবি, এটা অসম্ভব, আমাকে তোরা ফাঁসিতে ঝুলিয়ে দে। যায়েদ ইবনে দানিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে বিসর্জন দিয়ে, নিজের জীবনকে বিসর্জন দিয়ে ভালোবাসা প্রকাশ করে গেলেন। আল্লাহ তাআলাকে বুঝাইলেন, আল্লাহ, ওগো আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আজকে নিজের জীবনকে বিসর্জন দিয়ে প্রকাশ করে দিয়ে গেলাম, আমি আমার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। প্রমাণ করে দিলেন, আমি আমার জীবনের চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসি। নবীর সাহাবীরা কিরকম ভালোবাসতেন, কতটা মহব্বত, কতটা ভালোবাসা দিলের ভিতরে থাকলে একজন মানুষের জন্য হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দেয়, এগুলো কল্পনাও আসে না। এই যে আমরা যেমন বয়ান করতেছি, বয়ান চলতেছে, ওই রকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন। বয়ানরত অবস্থায় দেখলেন নবীর একজন সাহাবী বসে আছে, কিন্তু তার চেহারার ভিতরটা কেমন যেন মলিন হয়ে আছে, তার চেহারাটা কেন যেন ফ্যাকাশে দেখা যাচ্ছে। তার চেহারা দেখে বুঝতে পেরেছেন যে তার চেহারার ভিতরে কোন একটা চিন্তা লুকায়িত আছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছেন, সাওবান, তোমার চেহারাটা কেন যেন ফ্যাকাশে দেখা যাচ্ছে, কেন জানি মনে হচ্ছে তুমি কোন একটা বিষয় নিয়ে চিন্তিত। মানুষ, কোন একটা মানুষ যদি চিন্তিত হয়, পেরেশানি থাকে, তাহলে কিন্তু তাকে দেখলে বোঝা যায় তার চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে যাবে, মলিন হয়ে যাবে, বোঝা যাবে। ওইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন
আমার সাহাবী সাওবান কি নিয়ে যেন ভাবতেছে, তার চেহারাটা কেন মলিন। জিজ্ঞেস করতেছেন, ওগো আমার সাহাবী সাওবান, তোমার চেহারাটা মলিন কেন, কি ভাবতেছো তুমি? নবীর সাহাবীকে যখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কি নিয়ে চিন্তিত, নবীর সাহাবী দুটি চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, ফিক ফিকিয়ে কান্না করে করে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার দিলের ভিতরে একটা চিন্তা কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে। আমি চিন্তা করছি যে আপনি রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, আপনি দয়ার নবী মায়ার নবী দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহর রাসূল, আমরা তো আপনি রাসূলকে ছাড়া দুনিয়ায় বাঁচতে পারবো না। ওগো নবীজি, আপনাকে ছাড়া আমরা কিভাবে দুনিয়ায় থাকবো, এই চিন্তায় আমার চেহারা মলিন হয়ে গেছে। নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, বিদায় নিয়ে চলে যাবেন, চিন্তা পেরেশানি, এই চিন্তায় ঘুম নাই, খাওয়া নাই, চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবরটা শুনতে পেলেন, সাহাবীদের ভিতরে চিন্তা ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শামসুর আয়াত দিয়ে বলতেছেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সাহাবীদের ভিতরে যখন এই চিন্তা, রাসূলকে ছাড়া কিভাবে বাঁচবো, রাসূলকে ছাড়া তো বাঁচা অসম্ভব, আমরা তো আল্লাহ রাসূলকে ছেড়ে থাকতে পারবো না। এই চিন্তা যখন নবীর সাহাবীদের ভিতরে বিরাজমান, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনার বাণী পাঠিয়ে দিয়ে বলতেছেন, ওগো আমার রাসূল, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে সান্ত্বনা দিয়ে দিন, ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আপনি বলে দিন, যারা দুনিয়াতে আমি আল্লাহ এবং আমার রাসূলকে ভালোবাসবে, মহব্বত করবে, ওই সমস্ত বান্দা, আপনার ওই সমস্ত উম্মত কাল কিয়ামতের ময়দানে হাসরের কঠিন মুসিবতের সময় আপনি নবীর সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শুনিয়ে দিলেন যে যারা দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ নিজেই বলতেছেন, বান্দা, এর চাইতে সুসংবাদ আর কি হতে পারে? আর কোন চিন্তা আছে? আর কোন পেরেশানি আছে? নবীর সাহাবীরা জানতে পারলেন যে নবীকে ভালোবাসলে, দুনিয়ায় নবীকে ভালোবাসলে আমরা নবীর সাথেই জান্নাতে থাকবো। নবীদের ভিতরটা ভালোবাসা আরো বেড়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আর কোনো চিন্তা নাই, আর কোনো পেরেশানি নাই। নবীর সাহাবীরা এরকম ভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, আল্লাহর নবীকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এরকম মহব্বত করতেন, এরকম ভালোবাসতেন। আমাদেরও তো ভালোবাসা দরকার, কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীদেরকে, নবীর সাহাবীরা দুনিয়াতে প্রমাণ দিয়ে গেছেন কিভাবে ভালোবাসতে হয়। তারা সচক্ষে আল্লাহ রাসূলকে দেখেছেন, সামনাসামনি দেখেছে। দুনিয়ার নিজাম হলো একজন মানুষ আর একজন মানুষকে দেখার কারণে মায়া হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নিয়ম হলো একজন মানুষ আর একজন মানুষকে দেখার পরে তার প্রতি একটা দরদ আসে, তার প্রতি একটা ভালোবাসা তৈরি হয় ভিতর থেকে। নবীর সাহাবীরা তো নবীকে তো সচক্ষে দেখেছেন, সামনাসামনি দেখেছেন। আমরা তো আর দেখতে পারবো না, তাহলে কি আমাদের আর ভালোবাসা হবে না? আমরা কি নবীকে আর দেখতে পারবো? পারবো।
কিন্তু নবীজির অবর্তমানে কিভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হয় সে বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে তুলে ধরেছেন। দুনিয়ার নিজাম হলো একজন আরেকজনকে দেখে ভালোবাসা তৈরি হয়, একজন আরেকজনের সাথে চলে ভালোবাসা তৈরি হয়। আমরা তো আল্লাহকেও দেখতে পারবো না, নবীজিকেও দেখতে পারবো না, তাহলে আমরা আল্লাহকে কিভাবে ভালোবাসবো, আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসবো? সে কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা দুনিয়ার সাধারণ চোখ দিয়ে কিন্তু তোমরা আমি আল্লাহ তাআলাকে দেখতে পাইবা না। দুনিয়ার সাধারণ চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা কিন্তু অসম্ভব। তাহলে আমরা কিভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার একটা মাপকাঠি আমি দুনিয়ায় তৈরি করে দিয়েছি। আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা ভালোবাসতে চাও, তার একটা মাপকাঠি দিয়েছি। মাপকাঠি কি? আল্লাহ বলছেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবাসার মাধ্যম হলো আমার নবীজিকে ভালোবাসা। আল্লাহ বুঝাইতেছেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে আমার রাসূলকে ভালোবাসো। আমার রাসূলকে ভালোবাসতে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়াও যায় না, এই জন্য ভালোবাসার মাধ্যম হচ্ছে আল্লাহর নবী। এখন তো আমরা এমন একটা সময়ে পৌঁছেছি যেখানে আর কখনোই আল্লাহ রাসূল আর আসবে না। আল্লাহ রাসূল তো চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর হাবিব তো আর দুনিয়ায় আসবে না, আমরা দেখতেও পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মত শুনে রাখো, তোমরা যারা আমি রাসূলকে দেখতে পাইলা না, তোমরা যারা আমি রাসূলের দেখা সাক্ষাৎ পাইলা না, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসার দুইটি মাধ্যম দুনিয়া আমি নিয়ম করে দিয়ে গেলাম, দুইটা মাধ্যম দিয়ে গেলাম। এই দুইটা মাধ্যমকে যদি তোমরা ভালোবাসতে পারো, তাহলে স্বয়ং আমি রাসূলকেই ভালোবাসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে মহব্বত করলো, যারা আমার আদর্শকে মহব্বত করলো, যারা আমার সুন্নতের পাবন্দি করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা সুন্নতকে ভালোবাসলো তারা স্বয়ং আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর আমি রাসূলকে ভালোবাসা মানে কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো, আর যারা আমি রাসূলকে ভালোবাসলো তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাধ্যম বললেন যে আমাকে ভালোবাসার মাধ্যম হচ্ছে, এক নাম্বার তরিকা হচ্ছে আমার আদর্শকে ভালোবাসো, এক নাম্বার মাধ্যম হচ্ছে আমার সুন্নতকে ভালোবাসো। দ্বিতীয় নাম্বার মাধ্যম হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার মাধ্যম আমার আদর্শে আদর্শিত হয়ে যাও। দ্বিতীয় নাম্বার মাধ্যম হলো আমি রাসূলের সাথে যাদের সম্পর্ক ছিল, আমি রাসূলকে যারা ভালোবাসতো তাদেরকেও তোমরা ভালোবাসো। আল্লাহ রাসূলকে সাহাবে আজমান ভালোবাসছেন, কথা বলেন ঠিক নাকি কাফেররা ভালোবাসছে? আল্লাহ রাসূলকে সাহাবে আজমান ভালোবাসছেন, সাহাবে আজমানকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলকে তাবিঈন ভালোবেসেছেন, তাবিঈনদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবিঈনরা ভালোবেসেছেন, আমাদেরও তাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আলেমগণ ভালোবাসছেন, আমাদেরকে আলেমদেরকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তো দুনিয়ায় আর রাসূলকে দেখতে পারবো না, রাসূলের সাক্ষাৎ আর পাবো না, রাসূলের দেখা সাক্ষাৎ আর পাবো না। কিন্তু আল্লাহ রাসূল মাধ্যম বলে গিয়েছেন দুইটা। এক নাম্বার মাধ্যম আমার আদর্শকে ভালোবাসো, দুই নাম্বার মাধ্যম আমাকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসো। বর্তমান জামানায় সবচাইতে বেশি ভালোবাসেন কে? তাকওয়াবান যাদের ভিতরে তাকওয়াতে ভরপুর, একমাত্র তারাই ভালোবাসেন বেশি। কথা বলেন ঠিক কিনা? হক্কানি উলামায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসে বর্তমান জামানায়। এই জন্য আমাদেরকেও উলামায়ে কেরামকেও বেশি ভালোবাসতে হবে। আম মানুষের ভিতরে যাদের ভিতরে আল্লাহ রাসূলের প্রতি বেশি ভালোবাসা, তাদেরকেও ভালোবাসতে হবে। এখন আসেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের শাফাত ছাড়া কি আমরা কেউ জান্নাতে যাইতে পারবো? আমরা কেউ যাইতে পারবো না। কিন্তু আল্লাহ রাসূলের শাফাত পাওয়ার জন্য কি করতে হবে? দুনিয়াতে আল্লাহ রাসূলের শাফাত পাওয়ার জন্য যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভুলে না যায়, সেইভাবে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই কাজগুলো কি? আল্লাহ রাসূলের সুন্নতের পাবন্দী হতে হবে। আমাদেরকে আল্লাহ রাসূলের সুন্নতের প্রতি বেশি বেশি আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়ে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তোমরা আমার সুন্নতকে ভালোবাসো, আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দুনিয়ায় রেখে গিয়েছেন, যেই সুন্নত দুনিয়ায় রেখে গিয়েছেন, আমাদের সকলকে সেই সুন্নতের পাবন্দী করতে হবে। আমাদের সকলকে আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে। আমরা যদি আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেখে জান্নাতে যাবে না। মেরে মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে যদি আমি আপনি আল্লাহ রাসূলের শাফায়াত না পাই, তাহলে কিন্তু আমাকে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামে ফেলে দিবে। আমরা যদি আল্লাহ রাসূলের শাফায়াত না পাই, দুনিয়া থেকে যারা আল্লাহ রাসূলের সুন্নতের পাবন্দী করেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখে দেখে জান্নাতবাসী করে দিবে। আর যারা দুনিয়াতে আল্লাহ রাসূলের সুন্নত থেকে বিমুখ ছিল, আল্লাহ রাসূলের সুন্নতকে যারা ভালোবাসে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের মুখ দেখে তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে। যদি আল্লাহ রাসূল আমাদের থেকে সে কঠিন মুসিবতের সময় যদি আমাদের দেখে মুখ ফিরিয়ে নেয়, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমাদের কি জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আছে? কেউ সহ্য করতে পারবে? দুনিয়ার সাধারণ আগুন সহ্য করা যায় না, তাহলে জাহান্নামের সে আগুন কিভাবে সহ্য করব? আমরা কিন্তু কেউ সহ্য করতে পারবো না। দুনিয়া থেকে এই প্রস্তুতি নিয়ে যাইতে হবে, দুনিয়া থেকে জান্নাত কামাই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মত, তোমরা যদি একটা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবর তোমাদেরকে মন ধরে চাপ মারবে, কবরে মন ধরে চাপ মারবে। কবরের চাপের কারণে ডান পাজর হাড্ডি বাম পাজরের ভিতর ঢুকে যাবে, ডান পাজরের হাড্ডি কিন্তু বাম পাজরের ভিতর ঢুকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানেই ক্ষান্ত নয়, এটা তো সামান্য একটা ব্যাপার, কঠিন মুসিবত কিন্তু কিয়ামতের ময়দানে শুরু হয়ে যাবে। এজন্য তোমরা একটা গুনাহ যেন না থাকে সেভাবে কাজ করো। আমাদের সেই ফিকির করতে হবে, আমাদের জন্য একটা গুনাহ নিয়ে যেন কবরে না যাইতে হয়, সেই তাগিদ দিতে হবে। আমাদেরকে দুনিয়া থেকে জান্নাত কামাই করতে হবে। আর জান্নাত তো অত সোজা না, জান্নাত পাইতে গেলেও আবার সোজাও। দুনিয়া সাধারণ, আপনি
24 ঘন্টার ভিতরে আল্লাহ তাআলাকে যদি খাঁটি দিলে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য মাত্র 2 ঘন্টা সময় দেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যে জান্নাত বানায় রাখছেন সেই জান্নাতের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। রমজানের রোজাকে আমাদের সকলকে আমল করতে হবে। এই রোজার উপরে সকলকে 30টা রোজা থাকতে হবে। এই ফরজ বিধানগুলো যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। মেরে মুহতারাম হাজিরিন, কথা লম্বা করব না, এতটুকুই শুধু বলবো, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে। দেখেন আমাদের দাদার বাবারা ছিল, তারা চলে গেছে, দাদারা ছিল চলে গেছে, অনেকের বাবা ছিল চলে গেছে, এখন পালা আসছে আমাদের যাওয়া, আমাদেরকেও যাইতে হবে। কেউ দুনিয়াতে থাকার জন্য আসে নাই, সকলকে আমরা সকলে মসজিদে এসে জামাতে হাজির হই এবং এই মজলিসে যে সমস্ত ওলামায়ে কেরাম আসছেন, ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন। আমরা সকলে সেই কোরআন হাদিস থেকে যে আলোচনা করবেন সেই আলোচনা শোনার জন্য আমরা সকলে চলে আসবো।